মানে আমি একটু ঘটনাটা বলেন যে আপনি কি অবস্থা আছেন আর আপনার এই গরুগুলো আপনার সম্বল ছিল, এগুলো দিয়ে আপনি চলেন। জি, আমি আগে বিদেশ গেছি, বিদেশের থেকে যেন কোনো কিছু করতে পারি না, চলে গেছি দেশে। দেশে আসার পরে ঋণ করি, মানুষের থেকে ঋণ করি, গরু কিনছি, গরু কিনি, গরু দুধ টুধ বেশি কোনো রকম সংসার চালাইতে আস্তে আস্তে কিছু করতে পারি না। এখন তো যা একরকম গোসাই আনছি, এখন 4টা গরু হলে চলে গেছে কালকে যাচ্ছে। আপনি গরু 4টার দাম অনেক কত হবে? 3.5 লাখ টাকার মতো হবে, 3.5 লাখ। ওনার অন্য কোনো কাজ নাই তো, এই শুধু গরু এগুলো নিয়ে থাকে, আমরা যা দেখি আর এলাকার এগুলো নিয়ে আছে। আমি বাইরে কোনো কাজ বাইরে কোনো কাজ করতে পারে না। গরুগুলো কি ঋণ নিয়ে কিনছি? যে ঋণ নিয়ে কিনছি। কত টাকা ঋণ আছে এখন ঋণ আছে বর্তমানে প্রায় 4,30,000 টাকার মতো। মানে গদুর তো অবস্থা মোটামুটি ঘরের লাইট এদিকে যাই না। জি জি, ওই টাকা ওই যে ওটা হচ্ছে আমার বোনের জন্য। বোনের জন্য এখানে থাকে আর কি, এটা ঘর করছে। পুরো গেছে। আর এটা আপনাদের কি? আমরা দুই ভাই। আমরা দুই ভাই। শরীফের চাকরি বাকরি হয়নি, ওখানে হয় নাকি? মাস্টার পাস করছিল। যেটা আমরা আসলে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য। শোনা মাত্রই আমি শুনছি সকালবেলায়, শোনার মতো বাইরে ফোন দিয়েছি আমাদের 3 নম্বরের মেম্বার প্রার্থী তারেক ভাই সহ আমরা আসছি একটু খোঁজখবর নেওয়ার জন্য। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দুনিয়াতে না হোক আখিরাতে ইনশাআল্লাহ আপনাকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনার জন্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অদ্যতন কর্তৃপক্ষকে জানাবো ইনশাআল্লাহ। এখন আপনার এই বিশাল ক্ষতিপূরণ হয়তো আমরা সবটুকু সম্ভব হবে না, তারপরেও আপনাকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সহযোগিতা করার জন্য। আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করুন। আল্লাহ তাআলা আপনাকে সবাই জানার খবর নেওয়া দরকার। আমরা আসছি আপনার মতো খোঁজ খবর নেওয়ার জন্য, যদি আপনি আসলে বুঝে করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কেন একটা বিষয় হচ্ছে ওই যে মানে কীভাবে চোর আসে কিনা এই ব্যাপারে তদন্ত করা। আসলে ইদানিং আমরা দেখতেছি যে আমাদের এই এরিয়াতে অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর আমরা দেখতেছি ইদানিং কিন্তু আমাদের এই অঞ্চলটাতে এই পূর্ব মানে এই পশ্চিম এই দিকে একটু বেশি এগুলো হয়ে গেছে। যেমন আরো কয়েকবার শুনছিলাম এরকম গরু নিয়ে গেছে বাগবাড়িতে। হ্যাঁ, আরো কয়েকদিন আমার এই যে কয়েকদিন আগে কাছারি বাড়িতে মনে হয় আমরা কিছু কিছু ধরছি আর বাগবাড়ি দিয়ে ঢুকে গেছে, ঢুকছে আর মনে সন্দেহ গেছে কি বাগবাড়ি কোনো এরা বিদেশ থেকে আসে কিনা, কিনলে বাগবাড়ি দিয়ে কিনলে বাইরে আমি সামনে খাড়াইছি, ইট উড়াইতে পারি না, অনেক চেষ্টা করছি ইট মারি দিলাম তো কোনো রকম ইটই উড়াইতে পারি। পিকআপ নিয়ে আসছি, ওরা আবার চলে গেছে। এরা কি করে ওই যে মানে মেইন রোডের মধ্যে পিকআপটা রাখি মানে হাঁটাগুলো গুলো না যেত পিকআপ তো ভিতর দিকে ঢুকে মানে হাঁটাই নি পিকআপ উঠে চলে যায়। এরা হাতে আবার অনেক ইয়ে আসছিল, আমি তো দেখছি, আমি সামনে আসছিলাম। কদিন আগে কত বছর আগে? কত বছর আমার যেটা গরু যাই পর্যন্ত আমরা আশেপাশের লোকে ইন্ধন দিতে এগুলা আনে এগুলা সকালবেলা তো কি জানি ঠিক আছে থানা জানাইলে ভালো। তারেক ভাই ওনারা আসলে যতটুকু থানা সহ এভরিথিং ওনার কাজ যতটুকু সহযোগিতা করবে আমাদের নেওয়া আছে উনি সহযোগিতা করবো। আর আরেকটা হচ্ছে আমরা দেখি আইনিভাবে যদি আর কোনো সমস্যা মনে হয় আমার যোগাযোগ করবো ইনশাল্লাহ।